পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করবে বিজেপির এই পরিবর্তনের রথযাত্রা। তার মানে প্রদীপ্তদা, যে প্রত্যাবর্তনের স্বপ্ন আপনারা দেখছেন, সেই প্রত্যাবর্তনের স্বপ্ন পরিবর্তনের রথযাত্রার রথের চাকায় পিষ্ট হতে চলেছে। না, প্রত্যাবর্তন যথাসম্ভব হবে এবং যেভাবে ঘোষণা করা হয়েছে 250-এর কাছাকাছি আসন নিয়েই হবে। মমতাদির করা সুন্দর রাস্তায়, পথশ্রী প্রকল্পে রাস্তা দিয়ে হাঁটবে 9000 কিলোমিটার বা 5000 কিলোমিটার, তাতে স্বাগত। কিন্তু কতগুলো কথা শুভেন্দু অধিকারী বললেন, আমি শুভেন্দু অধিকারীগুলোই কোট করব। কিভাবে রক্তাক্ত করা হয়েছে পরিবর্তনের পর, সেই রক্তাক্তের অন্যতম যিনি ভূমিকা পালনকারী ছিলেন বলে বিজেপি অভিযোগ করেছে, তার নাম শুভেন্দু অধিকারী। বিভিন্ন জেলায়, 5টা জেলায়, তার মধ্যে বিশেষ করে সীমাহীন তোষণ ও ইফতার। যে কেউ শুভেন্দু অধিকারীর ছবি খোঁজ করে নিক, ইফতার পার্টিতে তার ছবি পাবে এবং তোষণের রাজনীতি কিভাবে করা হয়েছে সেটা বুঝতে পারবে। এই অভিযোগও বিজেপির, আমাদের নয়। সঙ্গে দুর্নীতি, 5টা জেলায় নাকি এমন দুর্নীতি হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছিল, শিক্ষক দুর্নীতি। তার মূল চাবিকাঠি কে ছিলেন, যে মূল ভূমিকা পালনকারী, সেটা শুভেন্দু অধিকারী। কে বলেছিল? বিজেপি বলেছিল। নারী সুরক্ষা, পার্ক স্ট্রিট কামদুনির উল্লেখ করলেন এবং পার্ক স্ট্রিট কামদুনি যখন ঘটেছে তখন সেইখানে সেই দলে ছিলেন কে? শুভেন্দু অধিকারী। তার কাছে সব তথ্য আছে, তখন সেটাকে ডিফেন্স করেছে। আর্গুমেন্ট প্রদীপ্ত দিচ্ছেন, কিন্তু তৃণমূলের তরফে যেইটা বারে বারে বলা হয় আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব, অন্তত আজকের ছবিটা থেকে সেটা প্রতিষ্ঠা করা যাবে কি? এই প্রশ্নটা বড় হয়ে সামনে আসছে। দ্রুত অভ্র। দেখুন, আমাদের রাজ্যে যা অবস্থা, গত 15 বছরে 7000 কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে, পাত্তারি গুটিয়ে চলে গেছে, কারণ এখানে শিল্পবান্ধব পরিস্থিতি নেই। পার ক্যাপিটা ইনকাম যেখানে আগে 3 নম্বরে ছিল পুরো দেশের মধ্যে, সেটা নামতে নামতে 24 নম্বরে চলে এসছে, থ্যাঙ্কস টু তৃণমূল সরকার। আর পথশ্রীর কথা বলছিলেন, ওই পথশ্রী হতশ্রী প্রজেক্টে তো আপনারা কত হাজার হাজার টাকা মেরেছেন দাদা, গ্রামে গঞ্জে রাস্তা নেই। আমি বলছি দলটা কাদের দল? কাদের দল? ওমর ফারুকদের দল। এই তো 2 থেকে 3 দিন আগে অ্যারেস্ট হয়েছে। ওমর ফারুক কে? একজন জঙ্গি। ধরা পড়ার পর তার মা বলছে আমার ছেলে তো তৃণমূল করতো। আরে বাবা, অদ্ভুত তো, একজন জঙ্গি সে আবার নাকি খেপখানে তৃণমূল করে। তার মানে এই দলটাকে কি বলবে? তৃণমূল কংগ্রেস। কেজরিওয়ালকে মামলা থেকে মুক্তি দিতে গিয়ে আদালত কি বলেছে আমরা সেটাও কিন্তু সমানভাবে মাথায় রাখতে হবে। চয়ন ভট্টাচার্য, দ্রুত। দেখুন, খুব পরিষ্কার কথা, এখানে যে ধরনের আহ্বান দেখলাম শ্রমিক ভট্টাচার্য দিলেন, অদ্ভুত। ওনারা কেন নিজেদের পতাকাটাকে ভাঁজ করে বাড়িতে রাখবেন না? আমাদেরকে টানাটানি করছেন কেন? নির্দিষ্টভাবে বলা যায় যে তৃণমূলকে রেখে দিয়েছে এতদিন বিজেপি, খুব পরিষ্কার কথা। হ্যাঁ, তৃণমূলকে বিজেপি রেখে দিয়েছে। অন্যান্য জায়গাতে জোট সঙ্গী কেন? শিবু সোরেন গ্রেপ্তার হয়, কিন্তু দুঃখিত অভিযোগ ভাইপো বেশি গ্রেপ্তার হয় না। রাজাগোপাল ধর চক্রবর্তী। না, দেখুন, আজকের দিনে কোন পার্টি কি চায়, তারা পথে নামুক কি না থামুক, মানুষ জানে কে কী করতে পারে। তবে মানুষ তো দেখতে চায় কার কত লোকজন আছে, কত পতাকা আছে বা কত পতাকা গুটিয়ে রেখেছে, এগুলো মানুষ দেখতে চায়। এবং এটাও শুনতে চায় যে এরা এত সব টাকা দিচ্ছে ধার দেনা করে, তুমি যদি টাকা দাও সেটা কিভাবে দেবে, সেটাও রাজনৈতিক নেতাদের প্রশ্ন করতে মানুষ ভয় পায়। কিন্তু তাদের কথা শুনে তারা বোঝার চেষ্টা করবে, যারা 3000 টাকা ডাবল টাকা দেবে তাদের টাকা কোত্থেকে আসবে। প্রশ্নগুলো মানুষ নিজের কাছেই নিজে করে এবং সে উত্তর যদি পায় খুশি হবে, এবং উত্তর যদি পেয়ে থাকে, বোঝে, তাহলে তো পরিবর্তনের সঙ্গে এসে থাকবে। একেবারে এই পরিবর্তনের রথযাত্রা তৃণমূলের মনে পরিবর্তন ধরাতে পারবে কিনা জানি না। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে? মেয়েদের রাস্তা আসবে কি আছে? কাদা, এক হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপ বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে।
সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয়ের পরিষেবা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আমাদের সবকিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএম যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়িয়ে দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এর টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলে। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরকম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেন। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো আমাদের। নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয় তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনীর ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।